এবার দেখো, চলতড়িতের সেই তুল্যরোধ নির্ণয়েরই এটা পার্ট 2 ভিডিওটা, আমি আগের ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি পার্ট পার্ট করে দিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট তুল্যরোধ নির্ণয়ের। দেখো, এখানে যে মাধ্যমিক তোমাদের 2004-এর 4.6 যে অথবার অঙ্কটা, মানে গ্রুপ ডি এর বড় প্রশ্ন, সেই তার অথবার যে প্রশ্নটা বলেছিলাম, তো সেটা কি এসছিল দেখো। এরকম তোমাকে একটা সার্কিট দেওয়া আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তো এ বিন্দু থেকে একটা 1 ওহম রোধ আছে, যেটা সেখানে শেষ হয়েছে, সেখান থেকে 2 ওহমের একটা রোধ, তারপরে সেটা শেষ হয়েছে 3 ওহমের একটা রোধ। মাঝে তোমাকে একটু ওরা কাণ্ড করে দিয়েছে, এই এ বিন্দু থেকে একটা তার দিয়ে এই বিন্দুটাকে শর্ট করে দিয়েছে, মানে এই এ বিন্দুটাই আবার এই এ বিন্দু থেকে গিয়ে এখানে গেছে, মানে এই বিন্দুটাও এ বিন্দু হলো। আরেকটা কাণ্ড ওরা করেছে, এই বিন্দুটাকেও তোমার আরেকটা তার দিয়ে শর্টে এখানে করেছে, তাহলে এটা বি বিন্দু, তাহলে সেই তার দিয়ে এখানে শর্ট করা জুড়ে দেওয়া, মানে এটাও কিন্তু তোমার বি বিন্দু। এইটুকু যদি তুমি জাস্ট বুঝে নিতে পারো, তাহলে তোমার সার্কিটটা তুল্যরোধ নির্ণয় করতে বলেছে, যেটা তোমার কাছে 1 মিনিট 1 সেকেন্ডের অঙ্ক। তুমি তাহলে দেখো, 3টে রোধের কি গল্প হলো। এই 1 ওহম রোধটা এ বি এর মাঝখানে, 2 ওহম রোধটা সেও এ বি এর মাঝখানে, 3 ওহম রোধটা সেও তোমার এ বি এর মাঝখানে। তাহলে সার্কিটটা তোমার গিয়ে দাঁড়াচ্ছে এইরকম একটা জায়গায়। সমান্তরাল সমবায় ঠিক যেমন হয় এইরকম। তাহলে এটা এ, এক প্রান্ত, আরেক প্রান্ত হচ্ছে বি। প্রত্যেকটা রোধেরই শুরু 1 ওহম, 2 ওহম, 3 ওহম। 3টে রোধেরই শুরু এ বিন্দু, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি। তাহলে দেখতে পাচ্ছি 3টে রোধ আমার সমান্তরাল সমবায়ে যুক্ত। এইটুকু জাস্ট যদি তুমি বুঝে নিতে পারো, তাহলে তুল্য রোধ 1/r সমান সমান 1/1, 1/2, 1/3, এটা সমাধান করবে, করে তুমি আর বের করবে। এখান থেকে আর সমান সমান কত বের করবে, ব্যাস হয়ে যাবে। এটা আমাকে নিশ্চয়ই আর করে দিতে হবে না। আচ্ছা, তো এবার 4.6 এর অঙ্কটা কি ছিল দেখো। বলছে শ্রেণী সমবায়, মানে দুটো অঙ্কই তোমার এখানে তুল্য রোধ বের করা থেকে দিয়েছে। আচ্ছা, এটা কি আমাকে করে দিতে হবে? নিজেরা কিন্তু করে নিতে পারবে, জাস্ট ভগ্নাংশে যোগ বিয়োগ করবে, এটা উল্টে দেবে। 1/r সমান সমান এটা, আর এটা তাহলে আর সমান সমান কত। আচ্ছা দেখো, লসাগু করো 6, 6 + 3 + 2, 6 3 9 2 11 6, তাহলে আর সমান সমান 6/11 ওহম। এটা 1/r বের করেছো, এটা আর বের করেছো, শুধু এরকম। আচ্ছা, পরেরটা দেখো, শ্রেণী সমবায়ের তুল্য রোধ 9 ওহম আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2 ওহম। রোধ দুটো নির্ণয় করো। মানে তোমার কাছে দুটো অজানা রোধ আছে, ওরা বলছে সেই অজানা রোধ দুটোকে তুমি যদি শ্রেণী সমবায়ে যুক্ত করো, তাহলে তুল্য রোধ হয় 9 ওহম। মানে ধরে নাও প্রথমটা R1, পরেরটা R2, তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ R1 + R2 হয়। ওরা বলেছে সেই তুল্য রোধটা 9 ওহম। আরেকটা বলে দিয়েছে, যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করো, তাহলে আমি সমান্তরাল সমবায়ে ধরে নিলাম তুল্য রোধ হচ্ছে, কি হয় সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 1/r1 + 1/r2। রোধ দুটো যদি R1 R2 হয়, তাহলে সেই দুটোকেই তোমাকে নির্ণয় করতে বলছে R1 কত আর R2 কত। ঠিক আছে, তুমি ধরে নিলে দুটো রোধ R1 R2, সেই R1 R2 এর মানই তোমাকে বের করতে বলেছে। দুটো শর্ত কি বলে দিয়েছে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ প্লাস, মানে তার মানে প্লাস, সেটা সমান সমান 9। আর সমান্তরাল সমবায়ে সমবায়ে যুক্ত করলে যেটা হয় 1/r1 + 1/r2, সেটা সমান সমান 1/r। যে তুল্য রোধটা হয় সেই তুল্য রোধটা কত, 2 ওহম। তাহলে এখানে এইটা হচ্ছে 2 ওহম। তো আমি দেখো দুটো অজানা রাশি R1 R2, আর এখানে আমি দুটো সমীকরণ পাচ্ছি। তো দুটো অজানা রাশি থেকে দুটোর মান বের করার জন্য দুটো সমীকরণই আমার যথেষ্ট। মানে যতগুলো অজানা রাশি থাকে আমার, ততগুলো মিনিমাম, ততগুলো সমীকরণ থাকলে আমি এই দুটো সমাধান করতে পারি। তো এখান থেকে তুমি R1 R2 এর মান আরামসে বের করতে পারবে। কি করবে, এখানে বা পরের লাইনে R1 + R2 বাই নিচে R1 R2 সমান সমান হাফ, বা R1 + R2 এর মান কত, 9, 9 এদিকে নিচে R1 R2 সমান সমান হাফ, বা তুমি এখান থেকে পাচ্ছ R1 R2 সমান সমান 9 দুগুণে 18। ঠিক আছে, এখান থেকে তুমি R1 বের করে নাও, R1 সমান সমান 18/r2। তাহলে সেই R1 এর মান এখানে আবার বসিয়ে দাও,
18/r2, তাহলে পুরোটাই r2 থাকে। সমাধান করে তুমি এখান থেকে r2 এর মান বের করতে পারবে। r2 এর মান যেই বেরিয়ে যাবে তখন এখান 9 থেকে বিয়োগ করলে r1 পেয়ে যাবে। জাস্ট এটা সমাধান, নিজেদের আমি কিছু বললাম না, করে নেবে। তারপরে দেখো মাধ্যমিক 2020 4.6 এর অথবা, মানে এটাও বড় প্রশ্ন। সেখানে অঙ্কটা কি বলেছে, বলেছে প্রথমে দুটো 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে, করে তাহলে দুটো 10 ওহমকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সেই সমবায়টার সঙ্গে সমান্তরালে আরেকটা 20 ওহমকে রোধকে যোগ করেছে। তাহলে এই দুটোকে প্রথমে শ্রেণীতে যোগ করেছে, তারপর তার সাথে 20টাকে সমান্তরাল করেছে। তাহলে সেই প্রশ্নটা পড়ে আমি তোমাকে ছবিটা এঁকে সহজ করে রেখেছি, তোমাদেরকে ওটা পড়তে হবে, পড়ে ছবিটা ঠিক করে এঁকে নিতে হবে। তাহলে দেখো আর কিছু না, এরকম অঙ্ক তো আগেরটাতে করলাম। তাহলে এই অংশের তুল্যরোধ কত হয়ে গেল, 20, যেহেতু শ্রেণীতে আছে তাহলে 10 + 10 20, আর এদিকে তোমার 20। তাহলে তুল্যরোধ 1/r সমান সমান 1 এর 20 + 1 এর 20 সমান সমান 2 এর 20, মানে 1 এর 10। তাহলে আর সমান সমান 10 ওহম বেরিয়ে গেল। জাস্ট 1-2 লাইনের অঙ্ক, কিন্তু 3 নম্বর তুমি পেয়ে যাবে, শুধু যদি প্রশ্নটা পড়ে ছবিটা বুঝে এঁকে নিতে পারো। পরের প্রশ্ন দেখো মাধ্যমিক 2018, যেটা বলেছিলাম 4.7 এ, বলছে 10 ওহম রোধের একটা তারকে সমান দুভাগে ভাগ করে নিয়েছে। এইখানেই হচ্ছে কথাটা লুকিয়ে আছে, সমান দুভাগে ভাগ করে নিয়েছে, নিয়ে সমান্তরাল সমবায় যুক্ত করে দিয়েছে। তো সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ বের করা তো পেরে যাও, সেটা খুব ইজি কোনো ব্যাপার না। কিন্তু কাজটা হচ্ছে কি, ওরা যে 10 ওহম রোধকে সমান দুভাগে ভাগ করেছে না, তার ফলে যে দুটো রোধ হয়ে গেছে তারা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। কারণ কি, আমরা জানি যে রোধটা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেলে রোধ অর্ধেক হয়ে যাবে। তাহলে r1 হয়ে গেল অর্ধেক, r2টাও হয়ে গেল সেই অর্ধেক, মানে কত, 10/2। যদি দুটো রোধ আমি ধরে নিই সমান দুভাগে ভাগ করার ফলে r1 একটা r2 হয়েছে, তাহলে দুটোই তোমার কত, 5 ওহম, এটা 5 ওহম। তাহলে দুটো 10 ওহম রোধকে ভেঙে ভেঙে নিলে সমান দুভাগে রোধটাও 5-5 ভেঙে যায়। তাহলে এখন তোমার r1 r2 হচ্ছে 5 5। তাহলে এবার তুল্য রোধ যদি r হয়, 1/r সমান 1/r1 + 1/r2, 1 এর 5 + 1 এর 5, 2 এর 5, তাহলে r সমান সমান 5 এর 2 ওহম। বা তুমি এটাকে ভগ্নাংশ মানে দশমিকে এনে নিতে পারলে দশমিকে এনে নেবে, হয়ে গেল উত্তর। তো এই রকম তোমার শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়ের খুব ইজি অঙ্কগুলো তোমার পরীক্ষাতে দেয়। আরেকটা অঙ্ক প্রায় সময় আমি দেখি, দেখো সেটাও একটু বলে দিই।